কিছুদিন আগে ভিডিও পোস্ট করেছিলাম যে বিভিন্ন রকম সবজির বীজ থেকে চারা বানাতে দিয়েছি। চারাগুলো মোটামুটি রেডি, বেশ কিছু চারা আমি ছাদ বাগানে বসিয়েছি। তো আজকে বেশ কিছু চারা আমি গ্রাউন্ডের বাগানে বসাবো, কারণ ছাদ বাগানে ফুল গাছ রয়েছে, প্রচুর ফল গাছ রয়েছে, সবজি লাগানোর আর জায়গা নেই। আর আমার তো সবজিই বেশি প্রিয়, তাই এত সুন্দর সুন্দর চারা দেখে লোভ সামলাতে পারছি না। তাই চলে যাচ্ছি গ্রাউন্ডের বাগানে, বেশ কিছু চারা বসিয়ে দেব। এর মধ্যে রয়েছে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন, লঙ্কা। এই সমস্ত চারাগুলো আমি কোথায় বসাচ্ছি চলুন দেখে নেবেন। তো এই দেখুন, এখানে গ্রাউন্ডের বাগানেও গ্রো ব্যাগের মধ্যে রয়েছে আমার চারা, আর কিছু গ্রাউন্ডের মধ্যেই বসিয়েছিলাম। আর ছুটকু তো আমাকে হেল্প করছে মাটি খসানোর জন্য, দেখুন নিজেই গ্রো ব্যাগে চড়ে বসে আছে। তো কতটা কি হেল্প করছে দেখতে পাচ্ছেন। আর আমার গাছগুলোর কি অবস্থা রাখবে সেটাও বা কে জানে। তো মোটামুটি এদেরকে নিয়েই চলছি। তো দেখুন, এর আগে আমি এখানে বেগুন হচ্ছে পেঁয়াজের চারা বসিয়েছিলাম, কত সুন্দর পেঁয়াজ হয়েছে, একদিকে রসুনও হয়েছে প্রচুর। তারপরে চলুন মাটিগুলোতে চুন ছড়িয়ে নিয়েছি, কিছু চারা আমি এখানে নিচে গ্রাউন্ডে নিয়ে চলে এসেছি। তার মধ্যে বেগুন, লঙ্কা, টমেটো এবং ফুলকপি, বাঁধাকপি চারা রয়েছে। আর বেশ কিছু ওলকপি চারা, ফুলকপি সব কিন্তু আগেই বসানো ছিল। সেই গাছগুলো সুন্দর দেখুন গ্রোথ নিয়ে নিয়েছে। এখানে গ্রো ব্যাগগুলো সব আগের দিন চুন ছড়িয়ে স্যানিটাইজ করার জন্য রেখে দিয়েছিলাম রোদের মধ্যে। আর এখানে বেশ কিছু গাঁদা গাছও রয়েছে। আর ড্রাগনের চারা বসিয়েছিলাম গ্রাউন্ডের বাগানে, একটা ড্রাগনের বাগান করব বলে। তো চলুন চারাগুলো কিভাবে বসাচ্ছি সেটা, আগের দিন চুন ছড়িয়ে বিকেলবেলায় জল দিয়ে রেখেছিলাম মাটিগুলো, যাতে চুনগুলো মাটির সাথে ভালোভাবে মিশে যায়। এরপর দেখুন বড় গ্রো ব্যাগগুলোতে আমি 4টে করে বেগুন চারা বসিয়ে দিয়েছি। তারপর যে সমস্ত জায়গাগুলো এইভাবে, ওলকপি তো রয়েছে, ফুলকপি রয়েছে, কিছু জায়গা যেগুলো ফাঁকা ছিল সেগুলোতেও আমি আজকে ফুলকপি, বাঁধাকপি চারা বসিয়েছি। এই বস্তাগুলো যেগুলো হলুদ আদা ছিল তাতেও ফুলকপি, বাঁধাকপি এখানে বসিয়েছি, আলু গাছ। আর এই দেখুন মাঝে মাঝে ফাঁকা ফাঁকা জায়গাগুলোতেও আজকে বেশ কিছু বাঁধাকপি চারা বসিয়ে দিয়েছি। তো এগুলো যখন গ্রোথ নেবে অবশ্যই আমি আপডেট দিতে থাকবো। আর কি কি খাবার দিই, এখানে বসিয়েছি 12 ইঞ্চি গ্রো ব্যাগগুলোতে 3টে করে লঙ্কা গাছ। তো এই গাছগুলো আরেকটু হেলদি, মানে বড় হতো, কিন্তু কোনো অসুবিধা নেই, এখানে সুন্দরভাবে হয়ে যাবে। দেখুন পেঁয়াজ গাছগুলো কত সুন্দর হয়েছে। আর এখানে রয়েছে তো বেগুন গাছ, এখানে রয়েছে রসুন বস্তার মধ্যে। তো এখানে গাঁদা গাছগুলো রয়েছে, এই দেখুন এই সাইডে সাইডেও কিন্তু বেশ কিছু ফুলকপি এবং বাঁধাকপি চারা আমি বসিয়েছি এই গাছের মাঝে মাঝে। আর এখানে টমেটো চারা বসিয়েছি 3টে, এখানে বাঁধাকপি বসিয়েছি বড় গ্রো ব্যাগে 3টে 4টে, আর এখানে টমেটো বসিয়েছি। তো আর এটা রয়েছে আমার কাটিম্যান ম্যাঙ্গোর গাছ, দেখা যাক এই বছর ফুল আসে কিনা। আগে থেকেই রয়েছে দেখুন প্রচুর পরিমাণে পেঁপে গাছ, আর সমস্ত গাছে কিন্তু একদম পেঁপে ভর্তি, কাঁচা পাকা কোনো পেঁপেই আমাকে কিন্তু সারা বছর কিনতে হয় না। আর দেখুন বাগানগুলো ধীরে ধীরে কিন্তু খুব সুন্দর গ্রোথ নিচ্ছে। এটা আমার অ্যারাবিয়ান খেজুরের গাছ, আর এখানে রয়েছে 12 মাসি সজনে গাছ। তো এখানে প্রচুর ফুল হয়েছে, প্রচুর পরিমাণে ডাঁটাও ধরেছে, যে দূরের জন্য দেখা যাচ্ছে না। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার গ্রাউন্ডের বাগান। সবাই খুব ভালো থাকুন।